একটি সেন্টেন্সকে একাধিক স্টাইলে পরিবর্তন করে এবং বিভিন্নভাবে বাক্য তৈরি করে ইংরেজিতে কথা বলার জন্য এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং এই লেসনটি মনোযোগ সহকারে আয়ত্ত করতে হবে। তাহলে আমরা একটি বাক্যকে বা সেন্টেন্সকে একাধিক স্টাইলে পরিবর্তন করতে পারবো এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবো। আর বলে রাখা ভালো, আমরা স্পোকেন ইংলিশ কোর্সের লেকচার 29 মানে আমরা 29তম ক্লাসে এসে হাজির হয়েছে। পরবর্তী মানে পূর্বে আমরা 28টি ক্লাস সম্পন্ন করে এসেছি। তো আগের ক্লাসগুলো আপনারা আমার ইউটিউব চ্যানেল ইংলিশ গ্যালাক্সি বিডিতে পেয়ে যাবেন এবং এই লেসনটির প্রথম অংশ 28তম ক্লাসে পেয়ে যাবেন। আমরা এই লেকচারের প্রথম অংশ হা বোধক অ্যাফার্মেটিভ সেন্টেন্স, না বোধক নেগেটিভ এবং প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব প্রশ্ন প্লাস না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে এবং ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আজকের লেসনটি আমরা আলোচনা করব। তো আমরা আসি, হ্যাঁ, প্রশ্ন প্লাস না বোধক। আমরা এগুলো নিয়ে পূর্বের ক্লাসে আলোচনা করেছি। প্রশ্ন প্লাস না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভ কোনো বাক্যকে প্রশ্ন প্লাস না বোধক করতে চাইলে আমাদের যেটা করতে হবে, আমরা তো জানি কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে হলে অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে। হ্যাঁ, যেমন যে ক্যান, এখানে একটা মোডাল অক্সিলারি ভার্ব, এইটা দেখুন সামনে চলে আসছে প্রশ্নবোধকের ক্ষেত্রে। আর প্রশ্ন প্লাস না বোধকের ক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে এবং এইটা অবশ্যই সাবজেক্টের পূর্বে বসবে। দেখুন, কোনো বাক্যকে প্রশ্ন প্লাস না বোধক করতে হলে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এবং নট বসাতে হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। ইউ ক্যান রিড, ক্যান একটা মোডাল অক্সিলারি ভার্ব, এটাকে প্রশ্ন করার জন্য আমরা সামনে নিয়ে আসছি এবং এটাকে প্রশ্ন প্লাস না করার জন্য আমরা নট বসিয়েছি এবং এইটা কিন্তু দেখুন সাবজেক্টের পূর্বে বসিয়েছি, মানে অক্সিলারি ভার্ব এবং নটটা সাবজেক্টের পূর্বে বসিয়েছি, লাস্টে গিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। যেমন আমি ইংরেজিতে কথা বলতে পারি, এটা প্রশ্ন প্লাস না বোধক কীভাবে হবে? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি? সরি, এখানে আমরা ইংলিশটা লিখিনি, আমরা ইংলিশটা লিখে দিচ্ছি ENGLISS ইংলিশ। তাহলে ক্যান নট আই স্পিক ইংলিশ, আচ্ছা এখানে ইংলিশ দিতে পারি আমরা। আর ইংলিশটা যদি আমরা কেটে দিই তাহলে হবে আমি কি কথা বলতে পারি। আচ্ছা, আমি কি কথা বলতে পারি না, ক্যান নট আই স্পিক। ইউ ক্যান রিড, তুমি পড়তে পারো, তুমি কি পড়তে পারো না, এই যে তুমি কি পড়তে পারো না, আমরা নাও বলছি আবার কিন্তু প্রশ্নও করছি, সেজন্য এটা প্রশ্ন প্লাস নাবোধক হয়ে যাচ্ছে। ক্যান নট ইউ রিড, তুমি কি পড়তে পারো না, এই যে আমরা প্রশ্নও করছি আবার নাও বলতেছি, সেজন্য। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তো অ্যামটা আমরা সামনে নিয়ে আসছি, এটা তো অক্সিলারি ভার্ব আর এখানে তো সাবজেক্ট আই। আর অ্যামের সাথে আমরা এই যে নট যুক্ত করেছি, এই যে আমাদের লেখা ছিল সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব এবং নট বসাতে হবে, সেজন্য আমরা যে অক্সিলারি ভার্ব এবং নটটা সাবজেক্টের পূর্বে বসিয়েছি। তাহলে আমি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি না, এই ধরনের বাক্যগুলো। হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি না। আমি কথা বলতে পারি, আমি কি কথা বলতে পারি না। আমি পড়তে পারি, আমি কি পড়তে পারি না। আমি স্কুলে যাচ্ছি, আমি কি স্কুলে যাচ্ছি না। আমরা নাও বলছি এবং কিন্তু প্রশ্নও করছি, সেজন্য এটা প্রশ্ন প্লাস নাবোধক। আই উইল মিট টু ইউ, আমি তোমার সাথে দেখা করব। আমি কি তোমার সাথে দেখা করব না, দেখুন উইল নট অক্সিলারি ভার্ব এবং নটটা কিন্তু সাবজেক্টের সামনে নিয়ে আসছে, তারপরে ভার্ব এবং লাস্টে দেখুন আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়েছি। তাহলে প্রশ্ন প্লাস নাবোধক ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করার জন্য আমাদের অক্সিলারি ভার্বের পরে নট বসাতে হবে এবং সেইটা অবশ্যই সাবজেক্টের পূর্বে বসাতে হবে। যেমন আমি কি খাচ্ছি না, আমি কি যাচ্ছি না, আমি কি পড়িনি, এরকম ধরনের বাক্য কিন্তু আমরা ব্যবহার করব। এবার দেখুন, আচ্ছা এইভাবে আপনারা বাক্য তৈরি করবেন ইংরেজিতে এবং বাংলাতে, বাক্য তৈরি করে চর্চা করবেন, কারণ আমরা জানি এই ধরনের বাক্যগুলো আমরা স্পোকেন ইংলিশে বা প্রতিদিন কথাবার্তা বলায় খুবই ব্যবহার করে থাকি। ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনো বাক্যকে ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের শুরুতেই ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে। হ্যাঁ, কোনো বাক্যকে ডাব্লিউএইচ ব্যবহার করে ইন্টারোগেটিভ করতে গেলে
ডাব্লিউএস ওয়ার্ডটি বসাতে হবে বাক্যের শুরুতে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। দেখুন, হাউ ক্যান আই স্পিক, আমি কিভাবে ইংরেজিতে আমি কিভাবে কথা বলতে পারি। হাউ মানে কি, কিভাবে বা কেমন, কিভাবে বা কেমন, কিভাবে ইংরেজিতে কথা বলতে পারি। এই যে এটা ডাব্লিউএস ওয়ার্ড। হ্যাঁ, ডাব্লিউএস ওয়ার্ডগুলো কোনগুলো, যেগুলোতে ডাব্লিউএস ওয়ার্ড রয়েছে এবং যেগুলো দ্বারা প্রশ্ন করা হয় সেগুলোকে ডাব্লিউএস বলে, মানে ডাব্লিউএইচ এই যে লেটার আছে। যে হোয়াই, আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা দেখুন সামনেই বসিয়েছি, তারপরে কিন্তু অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে তো বাকি অংশ। প্রত্যেকটাতে দেখুন আমরা ডাব্লিউএস ওয়ার্ডটা প্রথমেই বসিয়েছি, প্রথমেই। হোয়েন, হাউ ক্যান আই স্পিক, আমি কিভাবে কথা বলতে পারি। হোয়াই, হোয়াই আর ইউ গোয়িং টু ঢাকা, তুমি কেন ঢাকা যাচ্ছ, তুমি কেন ঢাকা যাচ্ছ। হোয়াই দ্বারা প্রশ্ন করলাম আমরা। হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। হোয়াট দ্বারা প্রশ্ন করলাম, এটা তো ডাব্লিউএস, কেননা এখানে ডাব্লিউএস লেটার রয়েছে। দেখুন এখানে কিন্তু ডাব্লিউএস লেটার রয়েছে এবং এগুলো দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে, সুতরাং এগুলোকে ডাব্লিউএস ওয়ার্ড বলা হয়। কিন্তু হাউ, এটা কিন্তু প্রথমে ডাব্লিউএস নাই, তারপরেও কিন্তু এটাকে ডাব্লিউএস বলা হয়। হ্যাঁ, ডাব্লিউ আছে, এইচও আছে, বাট কিন্তু এটা প্রথমেই নাই। হ্যাঁ, প্রথমে এইচ আছে, তারপরে ডাব্লিউ আছে। হোয়েন উইল ইউ মিট টু মি, তুমি কখন আমার সাথে দেখা করবে। হোয়েন উইল ইউ গো টু ঢাকা, তুমি কখন ঢাকা যাবে। তো এইভাবে কিন্তু আমাদের চর্চা করতে হবে। আমি একবার যদি একটু সামারি করি, প্রথমে দেখুন, আমি স্কুলে যাই, এটাই স্ট্রাকচারে হবে। আমি স্কুলে যাই না, এটাই স্ট্রাকচারে হবে। আমি কি স্কুলে যাই, এইটা হবে এই স্ট্রাকচারে, 3 নাম্বার স্ট্রাকচারে। আমি কি স্কুলে যাই না, এটা হবে 4 নং স্ট্রাকচারে। কেন আমি স্কুলে যাই বা যাই না, এরকম ধরনের। হ্যাঁ, আপনারা বাংলা বাক্য মুখে বারবার বলবেন এবং চর্চা করবেন। আমি ইংরেজি পড়ি, আমি ইংরেজি পড়ি না। আমি কি ইংরেজি পড়ি, আমি কি ইংরেজি পড়ি না। আমি কেন ইংরেজি পড়ি। তুমি ইংরেজি শিখো, তুমি ইংরেজি শিখো না। তুমি কি ইংরেজি শিখো, তুমি কেন ইংরেজি শিখো না। তুমি কি তুমি কি ইংরেজি শিখো না, তুমি কেন ইংরেজি শিখো না, এইভাবে। আরেকটি বাক্য বলি, তুমি বই পড়ো, এটাই স্ট্রাকচারে হবে। তুমি বই পড়ো না, এটাই স্ট্রাকচারে হবে। তুমি কি বই পড়ো, এটা হবে এই স্ট্রাকচারে। তুমি কি বই পড়ো না, এটা হবে 4 নং স্ট্রাকচারে। কেন তুমি বই পড়ো অথবা কেন তুমি বই পড়ো না, এটা কিন্তু এই স্ট্রাকচারে আমরা ব্যবহার করতে পারবো। সুতরাং এই স্ট্রাকচার গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। তবে পূর্বের ক্লাসটি কিন্তু আপনাদের দেখতে হবে, তাহলে এই লেসনটি সম্পূর্ণটা বুঝতে পারবেন। সকলেই ভালো থাকবেন। স্পোকেন ইংলিশ কোর্সের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।